একদিন বিকেলের দিকে গোপাল নামে এক যুবক গ্রামে বেড়াতে এলো। বহুদিন পর সে তার পুরনো গ্রামের বাড়িতে ফিরেছে। বাড়িটা গ্রামের একদম শেষ প্রান্তে, চারপাশে বড় বড় গাছ, বাঁশঝাড় আর একটু দূরে শ্মশানঘাট। গ্রামের লোকজন নাকি এই বাড়িটাকে ভূতের বাড়ি বলেই চেনে। সন্ধ্যার পর থেকেই আকাশটা অদ্ভুতভাবে কালো হয়ে উঠল। হঠাৎ শুরু হলো প্রবল ঝড় আর মুষলধারে বৃষ্টি। কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রামে কারেন্ট চলে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু বিদ্যুতের ঝলকানিতে মাঝে মাঝে পুরো বাড়িটা আলোকিত হয়ে উঠছে, আবার নিমিষেই সব অন্ধকার। গোপাল সোফার ওপর চুপচাপ বসেছিল। বৃষ্টির শব্দ টিনের ছাদে পড়ে টুপটাপ করে বাজছে। জানলার কাঁচ কাঁপছে ঝড়ের দমকে। ঘুম আসার কথা ছিল, কিন্তু আজ তার চোখে এক ফোঁটা ঘুম নেই। মনে হচ্ছিল যেন কেউ তাকে দেখছে, কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে আছে। হঠাৎ বৃষ্টির শব্দের ফাঁকে সে শুনতে পেল কেউ যেন খুব মৃদু স্বরে ডাকছে, গোপাল, গোপাল, বাড়ির বাইরে আয়, দেখ আমি বৃষ্টিতে ভিজছি। গোপাল, তুই আমাকে চিনতে পারছিস? গোপাল, আমি তোর মা। তুই বাড়ি ফিরিস না বাবা, তাই তোর কাছে চলে এলাম। বাইরে আয়। বাবা গোপাল, আমার মন খুব খারাপ করছে তোর জন্য গোপাল, বাইরে আয়। বাবা দেখ, আমি বৃষ্টিতে ভিজছি, খুব কষ্ট পাচ্ছি গোপাল। তো আমার মায়ের গলা মনে হচ্ছে। আমার মা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার মা এখানে এলো কেন? সে যাই হোক, মা বৃষ্টিতে ভিজছে, আমি গিয়ে মাকে নিয়ে আসি। দাঁড়া বাবা, ওটা তোর মা না, ওটা হলো একটা প্রেতাত্মা। তুই এই গ্রামে নতুন, তাই তুই কিছু জানিস না। এখানে প্রত্যেক দিন রাত্রে এটা হতে থাকে। এই গ্রামের কেউ রাত্রে বাড়ির বাইরে যায় না, তাই তুইও যাস না। এই আত্মাটা প্রত্যেকটা মানুষকে ডাকে। আজ তুই নতুন, তাই তোর মায়ের আওয়াজ করে তোকে ডাকছি। তুই যদি যাস আর কোনোদিন ফিরবি না, আর তুইও ওদের সাথে হয়ে যাবি। এই তো আবার হয় নাকি? এখনকার দিনে ভূত বলে আর কেউ আছে নাকি? এগুলো সব এক একটা অন্ধবিশ্বাস। আমরা এসব বিশ্বাস করি না। এটা গ্রাম, তাই এখানে তোমাদের মধ্যে এগুলো আলোচনা হয়। শহরে ভূত বললে লোকে হাসাহাসি করবে। আমার মনে হচ্ছে আমার মা এসেছে। তুমি আমাকে ছাড়ো, আমাকে বাইরে যেতে দাও, আমার মা কষ্ট পাচ্ছে। দেখ বাবা, বাইরে যাস না, আমার কথাটা শোন। যাস না বাবা, যা, চলে গেল। এই জন্যই বললাম শহরে ছেলেদেরকে গ্রামে ডাকতে নেই, বিশেষ করে আমাদের মতো গ্রামের। এবার যে ছেলেটার কি হবে, ওর মাকে কি যে জবাব দেব, কিছুই বুঝতে পারিনি। এ ভগবান, ছেলেটা যেন কিছু না হয়। পুরো বাড়িটাই তো ঘুরে দেখলাম, কাউকে তো কোথাও দেখতে পেলাম না। তাহলে কি মামার কথাটা ঠিক বলছিল? কে জানে। কথাটা একবার করে বিশ্বাস হচ্ছে না, কিন্তু বাইরে তো কাউকে দেখতেও পেলাম না। আমার এখানে দাঁড়িয়ে থাকা তো ঠিক হবে না। আমি বরং বাড়ির ভিতরে যাই, মামার কাছে ব্যাপারটা আগে জানি। মামা, ও মামা, আমি তোমার পুরো বাড়িটা ঘুরে দেখলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না, কোনো আওয়াজও পেলাম না। ব্যাপারটা ঠিক মাথায় আসছে না। আসল ঘটনাটা খুলে বলো তো, এই গ্রামের ব্যাপারটা কি? আর তুমি যে আমাকে বললে আমি যদি বাড়ির বাইরে যাই তাহলে আর ফিরবো না, কিন্তু আমার তো এখানে কিছুই হলো না। আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে হচ্ছেটা কি। আমাকে একটু খুলে বুঝিয়ে বলো তো। যা, আজকে ঘুমিয়ে পড়ো। আজকে অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে উঠে তোকে আমি সব ঘটনা খুলে বলবো। আর ঘুমাবার সময় যদি কোনো আওয়াজ পাস তাহলে আর বাইরে যাবি না, ঠিক আছে? যা বাবা, উপরে গিয়ে ঘুমিয়ে পড়, সকালে তোকে বাড়ি ফিরতে হবে। ঠিক আছে, যা তুমি বলবে, আমি যাচ্ছি ঘুমাতে। কিন্তু আমার মাথা থেকে ওই আওয়াজটা যাচ্ছে না। কাল সকালে উঠে পুরো ঘটনাটা কিন্তু আমাকে বলতে পারবে। আমি গিয়ে মাকে বলবো তো কি হয়েছে না হয়েছে। আর শোনো, কাল সকালে আমার উঠিয়ে দিও। আজকে রাত হয়ে গেছে, তো ঘুম হয়তো নাও হতে পারে। আচ্ছা মামা, রাত্রে তুমি বললে, সকালবেলায় তুমি সব ঘটনা খুলে বলবে। তুমি তো কিছুই বললে না। আর আমার চেয়ে বেশি সময় নেই, আমাকে চলে যেতে হবে। তাহলে ঘটনাটা কি হবে? তুই চিন্তা করিস না, পরের ভিডিওতে তোকে পুরো ঘটনাটা নিজের চোখে দেখিয়ে দেব। আর হ্যাঁ, তুই বলেছিলি না বাড়ি গিয়ে তোর মাকে বলবি? পরের ভিডিওতে কিন্তু তোর মাও থাকছে।
ঠিক আছে মামা, পরের ভিডিওর অপেক্ষায় রইলাম। আর পরের ভিডিওতে যদি মা থাকে তাহলে ভিডিওতে তো আরও মজা এসে যাবে কি ছোট্ট বন্ধুরা, তাই না? ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে বলো। আর যদি পরের ভিডিওটা দেখতে চাও তাহলে লাইক সাবস্ক্রাইব করে রেখো, কারণ সবের আগে তোমার কাছে পৌঁছে যাবে।